আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ। আজকে আমি একটি বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টি হচ্ছে কিভাবে আমরা জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে পারি। পরিবর্তন বলতে রাষ্ট্রগতভাবে পরিবর্তন করতে গেলে প্রত্যেকটা নিজ নিজ উদ্যোগে আগে পরিবর্তন করতে হবে। রাষ্ট্রটা আমাদেরকে মিলে একটা রাষ্ট্র গঠিত হয়। রাষ্ট্রটা মানুষের জনগণের মত ছাড়া রাষ্ট্র গঠিত হয় না। তা আমরা বাংলাদেশের অবস্থান বা গণতান্ত্রিকভাবে যে নিয়মে বাংলাদেশের দাবি তোলানো হয়, ঠিক আমাদের অবস্থানটা ঠিক একই রকমভাবে আমাদের দাবিগুলো উঠলে ইনশাআল্লাহ আশা করি এটা পরিবর্তন হবে। না হয় পরিবর্তন করা সম্ভব নয়। যতবারে এটা পরিবর্তন করতে গেছে ততবারে ভারতীয় দালালদের ছাপের কারণে অথবা ভারতীয় এজেন্টদের কারণে এটা করতে পারেনি। তো যাই হোক, এই বিষয় নিয়ে আমি অনেক ভিডিও দিয়েছি। এগুলা প্রত্যেকটা বিষয় ধাপে ধাপে আলোচনা করেছি। ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। আমি শুধু এখানে এই মোট ৭টি পয়েন্ট নিয়ে আলোচনা করব সংক্ষিপ্তভাবে। কিভাবে আমরা জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে পারি? নিজ নিজ উদ্যোগে করতে হবে। প্রথম হচ্ছে মসজিদের ইমাম প্রতি জুমায় দাবি এটা তুলবে। যে কোনো বয়ান করি না কেন, প্রতি মসজিদের মধ্যে এই দাবিটা বয়ানের শুরুতে, মাঝখানে, শেষের দিকে এটা থাকবে। এটা পরিবর্তন করতে হবে, এটা পরিবর্তন করতে হবে। প্রতি জুমায় যদি বাংলাদেশের লক্ষ লক্ষ মসজিদ আছে, সে প্রতি মসজিদে যদি এই দাবিটা তুলে তাহলে মানুষের মাথার ভিতরে একটা মেসেজ যাবে, এটা পরিবর্তন করা জরুরি। রাষ্ট্রগত পর্যন্ত যেতে গেলে আমাদের এই বিষয়গুলো করতে হবে। এটা হচ্ছে ১ নম্বর বিষয়। ২ নম্বর বিষয় হচ্ছে আমরা যে কোনো বক্তব্য দিই, অনলাইনে, সোশ্যাল মিডিয়ায় অথবা অফলাইনে সরাসরি প্রত্যেকটা বক্তব্য শেষে এই দাবিটা তুলব যে আমি জাতীয় সংকট পরিবর্তন চাই। মনে করুন আমি আপনাদের সামনে কথা বলছি, যে কোনো একটা টপিক নিয়ে আলোচনা করতেছি। আলোচনায় যখন আমি শেষ করব, সেই আলোচনার শেষে আমি এই দাবিটা তুলব, আমি বাংলাদেশের জাতীয় সংগীত পরিবর্তন চাই। এমন করে আমরা প্রত্যেকটা বক্তব্য শেষে যে কোনো জায়গায় একজন মানুষের সাথেও যদি কথা বলেন, তাহলে একজন মানুষের সাথেও কথা শেষে এই কথাটা বলবেন, আমি জাতীয় সঙ্গীত পরিবর্তন চাই। সেই মানুষটা মানবে বা মানবে না। এটা কিন্তু এভাবে বলেই যেতে হবে, বলেই যেতে হবে। হ্যাঁ? এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে শান্তিপূর্ণভাবে সমাবেশ করা। আমরা এমনভাবে শান্তিপূর্ণভাবে সমাবেশ করব, কোনো রাস্তায় গাড়ি চলাচল করতে পারবে না, সেটা করব না। এটা যদি করি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে, মানুষ এটা বুঝবে না। কারণ মানুষের গঠিত মত মিলে একটা সিদ্ধান্ত পরিবর্তন হয় রাষ্ট্রের মধ্যে। যেখানে খোলা মাঠ থাকতে পারে, শান্তিপূর্ণ যেখানে আলোচনা করব, আমরা যুক্তি দিয়ে তুলে ধরব। হ্যাঁ? বিষয়গুলো আমরা এমন করে উপস্থাপন করব শান্তি সমাবেশের মাধ্যমে। যেমন করে ভারতের দালাল যারা, তারা এটা চাইবে না অথবা অজ্ঞতার কারণে এ জাতীয় সংগীত পরিবর্তন চাইবে না। বর্তমানে সংবিধান পরিবর্তন হয়ে যাচ্ছে কিন্তু এটা পরিবর্তন করবে না। এটা পরিবর্তন করতে পারতেছে না, ভারতীয় মাইয়া মন থেকে যাচ্ছে না। এটাই হচ্ছে আসল কথা। কারণ রবীন্দ্রনাথ ঠাকুর চাইছে এটা ভারতের অঙ্গরাজ্য হয়ে থাকুক বাংলাদেশী। এটাই হচ্ছে আসল কথা। এজন্য তারা ভারতের মায়া ছাড়তে পারতেছে না। এজন্য গানের মায়া বেশি লাগে। এটা হচ্ছে আরেকটা বিষয়, শান্তিপূর্ণ আলোচনা সমাবেশ করা। ৪ নম্বরের বিষয় হচ্ছে যে স্কুল, কলেজ, মাদ্রাসায় এটা পাঠ না করা। মাদ্রাসার মধ্যে তো এটা অবশ্য পাঠ করবে না, সেটা আমি জানি। স্কুল, কলেজে পাঠ করতে পারবে না। এখানে যখন আমার সন্তান, আপনার সন্তান থাকবে, আমরা যে থাকবো, সবাই লাইনে দাঁড়াবে, আপনারা লাইনে দাঁড়াবেন না। আপনাদের সন্তানকে নিষেধ করবেন। কারণ গণতান্ত্রিক অধিকার। আমি পাঠ করব, করব না, আমার উপর চাপিয়ে দিবেন কেন? আমি একটু পরে নিয়ে কেন আমরা এটা বয়কট চাচ্ছি এটা বলবো। আগে এটা একটু শেষ করি। তাহলে প্রতিটা স্কুলের মধ্যে যদি মনে করেন ৫০০ জন ছাত্র-ছাত্রী থাকে, এখানে দেখবেন যে আমরা যারা মুসলমান হোক, হিন্দু হোক, যেই হোক, সে যদি বাংলাদেশকে ভালোবাসে, তাহলে সে অবশ্যই এটা বয়কট করতে হবে। আর মুসলিম যদি হয়, সে ২ টা কারণে বয়কট করবে। একটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার কারণে, বাংলাদেশকে ভালোবাসে এজন্য। আরেকটা হচ্ছে দেখি, সেটা হচ্ছে আমার রব আল্লাহকে বাদ দিয়ে আরেকজনের কাছে সাহায্য চাওয়া। এজন্য আমার ভূমিকা সবচাইতে বেশি থাকবে। যাই হোক, আমরা সেটা মনে করেন ৩০০-৪০০ লোক
অথবা 100 জন লোক সন্তান এটা পড়বে না, আমাকে কেউ কিছু করতে পারবে না, কারণ কেউ কিছু করবে না। এখন বর্তমানে স্বাধীন, আগের মতো নাই রাষ্ট্র। যখন আমরা প্রতিটা স্কুল কলেজ এলে, কলেজের মধ্যে দেখবেন যে 50 জন, 100 জন, 200 জন, 300 জন ছাত্রছাত্রী এটা পাঠ করবে না, তখন এমন একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে, কিরে এটা তো কেউ পাঠ করতেছে না, এটা রাখার দরকারটা কি? তখন আস্তে আস্তে এটা মোছা শুরু হবে। 5 নম্বরের বিষয় হচ্ছে, সেটা হচ্ছে অভিভাবক সন্তানদেরকে এই বিষয়ে খেয়াল করতে হবে। মনে করেন একজন অভিভাবক নিজের সন্তান, সে তো বুঝে না। আমরা যারা বুঝি তারা তো আমরা স্কুল মাদ্রাসায় বয়কট করব, পড়বো না, বুঝে নিলাম। যারা ছোট্ট শিশু আছে 7 বছর, 8 বছর, 10 বছর, সে তো বুঝে না। সে নিজ মা, বাবা, ভাই-বোন যে তার সাথে স্কুলে যাবে, গিয়ে বলবে যে তুমি এটা পাঠ করবে না। স্যারেরে বলে দিবে। বলবে না হয় আমার বাচ্চা আমি পড়াবো না। এটা আমার অধিকার। তাহলে আপনার সন্তানটাকে আপনি একজনে করুন। এভাবে প্রত্যেকজনে এগিয়ে আসুন। আপনার সন্তানকে আপনি ওখানে দাঁড় করাবেন না। বলবেন যে আমি করাবো না। কেন? বলবে যে এটা আমি পাঠ করব না। এটা পাঠ করা মানে আমি কি ভারতের অঙ্গরাজ্য হয়ে যাওয়া। আর দ্বিতীয়ত হচ্ছে আমি আল্লাহকে ছাড়া আরেকজনকে ডাকলে আমার ঈমান চলে যাবে। আমার সমস্ত নামাজ, রোজা সবকিছু বাতিল হয়ে যাবে। সাথে, সাথে আমার মুসলমান থেকে নামটা কেটে যাবে। আমি কেমন করে আমার মা কালীকে আমি এই অন্য ভগবানকে, কোন হিন্দুকে যদি বলা হয় তুমি আজকে ভগবান বলতে পারবে না, আল্লাহ বলে ডাকো। তাহলে আপনারা কি বলবেন? ঠিক একই রকম আমার উপর চাপিয়ে দিচ্ছেন আপনার মাকে, অর্থাৎ ভগবানকে আমি মা বলে ডাকবো। এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? তাহলে আপনার সন্তানটাকে আপনি নিরাপদ রাখবেন। এটা হচ্ছে 5 নম্বরে, যাতে আপনার সন্তান পড়বে না। এভাবে আপনি খেয়াল করবেন প্রতিদিন গিয়ে। তখন আপনার সন্তানও প্রতিদিন যাইতে, যাইতে একটা অভ্যস্ত হয়ে গেলে সে এমনি ওইখানে আর পাঠ করবে না। কেন পাঠ করবে না? আপনার সন্তানটাকে আপনি বলে দিবেন। প্রয়োজনে একটা কাগজের মধ্যে নোটিশে কাগজ একটা লিখে দিবেন, লিখে আপনার সন্তানের হাতে দিবেন। তুমি পড়বে না, স্কুলের মধ্যে গিয়ে কিছু কথা বললে বেশি, এই কাগজ এটা দেখাবে, যে কাগজের মধ্যে অভিভাবকের স্বাক্ষর থাকবে, কেন পাঠ করবে না সেটা লিখে দিবেন। তাহলে এমন একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে, এটা বাধ্য হবে এটা পরিবর্তন হতে। এরপরে 6 নম্বরের বিষয় হচ্ছে এটা নিয়ে টক শো করা। আমাদের এটা নিয়ে টক শো করেই যেতে হবে, করেই যেতে হবে। একদিনে পরিবর্তন হবে না। প্রয়োজনে 1 বছর লাগুক, প্রয়োজনে 10 বছর লাগুক, এটা আমরা করেই ছাড়বো। কারণ জাতিগতভাবে কখনো মানুষকে অধিকার হরণ করতে পারবে না। নিজের ধর্ম স্বাধীনতাকে কেমন করে আমি মাকে, এই ভগবানকে আমি বলবো যে এটা তোমার কাছে মাথা নত করি, এটা কিভাবে সম্ভব একজন মুসলমানে বলতে পারে? সেজন্য এটা যুক্তি, তর্ক এটা তুলে ধরতে হবে। 7 নম্বর হচ্ছে রাজনীতিকভাবে তুলে ধরতে হবে। আপনারা যারা রাজনৈতিক দল করেন, অবশ্যই আপনাদের বোঝা উচিত আপনি মুসলমান না আপনি বাংলাদেশী। আপনি বাংলাদেশী যদি বলেন তাহলেও পরিবর্তন করতে হবে, মুসলমান হলেও তাহলেও পরিবর্তন করতে হবে। আপনি দুটোটা হলে ডবল পরিবর্তন করতে হবে। অনেক মানুষে প্রশ্ন করে তুমি বাঙালি না মুসলিম? তুমি বাঙালি না মুসলিম? আমি তাদেরকে প্রশ্ন করি, কোন হিন্দুকে করো তুমি হিন্দু না বাঙালি? খ্রিস্টানকে করো তুমি খ্রিস্টান না বাঙালি? প্রশ্নটা এভাবে করো। বাঙালি বলতে কি বোঝাচ্ছে? বাঙালি বলতে সে মুসলমানের অমুসলিম বোঝাচ্ছে। সত্যি কথা বলতে গেলে বাঙালি সংস্কৃতি বলতে কারা জানেন? ভারতীয় কালচার, যে কালচারের মধ্যে সংখ্যালঘু হিসেবে মুসলমান রয়েছে, যেটা হিন্দু ধর্ম। আমি কোনো হিন্দু মানুষের বিপক্ষ নই। আপনাকে যেমন করে আমি জোর করে আল্লাহ বলাতে পারবো না, আপনি আমাকে পারবেন না। ঠিক একইভাবে এটা ভারতীয় কালচার, পশ্চিমবঙ্গের বাঙালি কালচার, না আপনি মুসলমান, অর্থাৎ মুসলিম না অমুসলিম, মুসলিম না হিন্দু, এই প্রশ্নটা করবে না। এটা উল্টোভাবে করবে। তো এই প্রশ্নটা তাদেরকেও করুন, বাঙালি কালচার বলতে কি বোঝাচ্ছেন? মানে একটার বিপরীতে দাঁড় করা চাচ্ছে। বাঙালি কালচার বলতে যদি বোঝানো হয় যে শুধুমাত্র বাংলাদেশী নিয়মনীতি, আমি ততক্ষণ পর্যন্ত বাঙালি যতক্ষণ পর্যন্ত আমি আমার ধর্মের বিরোধ না হবে। আর যদি আমার ধর্মের সাথে ঠিক থাকে তাহলে আমি দুটোটাই একই সাথে একটা মানুষ হওয়া সম্ভব। কারণ একটা রাষ্ট্রের মধ্যে প্রত্যেকটা ধর্মের মানুষ থাকে। তাহলে আপনি কেমন করে প্রশ্ন করুন আপনি আমেরিকান না আপনি খ্রিস্টান? এই প্রশ্নটা কি কোনো আমেরিকানকে করতে পারবে? কোনো ভারতীয়কে তুমি ভারতীয় না তুমি হিন্দু? এগুলো হচ্ছে অযৌক্তিক প্রশ্ন, এবং কি এই প্রশ্নটাও ঠিক নয়। আসুন আমরা এই বিষয়টা তুলে ধরি। এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এখানে কোনো মুসলমান যদি বলে দেয়
সে অন্তরে বিশ্বাস না করলেও যদি বলে, ও গো মা তোমার গ্রান, মা বলতে এটা ভগবানকে ডাকে, ভগবানকে ডাকে, এটা তুমি যদি ডাকো, আমরা যদি ডাকি, আমার ইমান থাকবে না, আমার সমস্ত 70 বছরের ইবাদত সব বাতিল হয়ে যাবে। এখন আপনি মুসলমান থাকবেন না বাংলাদেশি থাকবেন? বাংলাদেশি থাকলেও আপনি 1971 সাল বিশ্বাস করলে অবশ্যই এটা আপনার পরিবর্তন করতে হবে। সর্বশেষ কথা হচ্ছে, এটা অনেকে 1971 সালে দোহাই দেয়, বলতে তারা তো এটা করেছে, তাহলে আমরা কেন পরিবর্তন করব? আমি বলি, এটা 1971 সাল নয়, এটা 2024। 2024-এ 1971 সাল দোহাই দিয়ে চলবে না। কেন? 1971 সাল নয়, এখন এখন বর্তমান প্রজন্ম, আমাদের দাবি এটা। মানুষের প্রত্যেকজনের দাবি থাকে, অনেক দাবি আছে, যে দাবিগুলো কি বাংলাদেশে আগে ছিল না, কিন্তু এটা এখন পরিবর্তন হয়। যেখানে সংবিধান পরিবর্তন হচ্ছে সেখানে এটা পরিবর্তন করলে তোমার সমস্যাটা কই? সর্বশেষ আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে, এমন একটা রাষ্ট্রের কথা বলুন যে রাষ্ট্র জন্মের 64 বছর আগে তার জাতীয় সঙ্গীত লেখা হয়েছে। একটা রাষ্ট্রের নাম বলুন তো। বাংলাদেশের নাম বলতে পারবেন? কোন রাষ্ট্র, যে রাষ্ট্র জন্ম হওয়ার 100 বছর আগে, 64 বছর আগে যে এমন একটা সঙ্গীত গাইছে, সেটা ওই রাষ্ট্র, এদের কোনো কবি নাই, এরা অজ্ঞ মানুষ, এজন্য ওই সঙ্গীতটা করেছে। আর যে সঙ্গীত বাংলাদেশের দেশের বিরুদ্ধের জন্য ছিল, সে সঙ্গীত কিভাবে বাংলাদেশের সঙ্গীত হতে পারে? কিভাবে হতে পারে? এটা তারা হচ্ছে ভারতের এজেন্টরাই এটা বাস্তবায়ন করেছে, তাদের প্রভাবিতর কারণে। তারা শুধুমাত্র 1971 সাল বলে, তাদেরকে বলতে চাই 1947 সালে ভারত থেকে আমরা স্বাধীন হয়েছি, প্রয়োজন হলে 2024 আবার ভারত থেকে স্বাধীন হব। পাকিস্তান থেকে যেমন করে স্বাধীন হয়েছি, তেমন করে আপনাদের থেকে আবার ভারতের দালাল থেকে স্বাধীন হতে হবে। আসুন আমরা নিয়মতান্ত্রিকভাবে এই কাজগুলো প্রত্যেকটা কথার মধ্যে ফুটে উঠলে ইনশাআল্লাহ আগামী 1 বছর হোক, 10 বছর হোক, এটা পরিবর্তন হবে। 100 বার হতে বাধ্য। বিশেষ করে স্কুল কলেজে যখন আমরা এটা ফাট করব না, তাহলে এটা হবেই হবে। আশা রাখি কথা সবাই বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।